यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथ ते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে হরিবাসর তিথি। হরিবাসর শব্দের অর্থ হচ্ছে আজকের দিনটা হচ্ছে ভগবানের বার। বাসর শব্দের অর্থ হচ্ছে বার। সংস্কৃত ভাষায় বারকে বাসর বলা হয়। যেমন শুক্রবার বলি শুক্রবাসর হয়, গুরুবাসর হয়। তো এই হরিবাসরে মানে ভগবানের নিকটেই আজকে আমরা বাস করব। উপশব্দের অর্থ নিকটে, বাস শব্দের অর্থ বাস করা, নিকটে বাস করা। সেজন্য বলছেন শ্রী হরি বাসর দিনে কৃষ্ণ কথা রসপানে তৃপ্তি হয় বৈষ্ণব সুজন। অন্য কথা নাহি কয়, অন্য রস নাহি লয়, সর্বভোগ করই বর্জন। আজকের দিনে যদিও বৈষ্ণবগণ তারা নিত্যদিনেই ভগবানের কথা নিয়ে তারা যাপন করেন, তারা কখনো বাজে কথা আম কথা তারা বলেন না। বাজে কথা আম কথা কি, বিষয়ের কথাই হচ্ছে আম কথা। যেই কথার মধ্যে কৃষ্ণের সম্বন্ধ নেই সেটাই হচ্ছে বাজে কথা। যেই কথার মধ্যে কৃষ্ণের সম্বন্ধ আছে, সংসারে আছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, উদ্দেশ্য যদি কৃষ্ণময় হয় সেটা আন নয়, সেটা বাজে নয়। তো সেজন্য ভগবত উদ্দেশ্যবিহীন যে সমস্ত আমাদের উদ্দেশ্য, ভগবত উদ্দেশ্যবিহীন যেগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে আন কথা। তো আজকের একাদশী হচ্ছে শয়ন একাদশী। আজকে থেকে চাতুর্মাস ব্রত শুরু। হরিভক্তি বিলাসে বললেন একাদশী থেকে সিংহভাগ শুরু করবেন, কেউ পূর্ণিমা থেকে শুরু করবেন। যারা একাদশী থেকে শুরু করবেন আজকে থেকে তাদের নিয়ম শুরু হয়ে গেল। চাতুর্মাসী শ্রাবণ শাকম গর্জয়ে ভাদ্রে চৌদ্দী আশ্বিনে দুগ্ধম কার্তিকে আমিষ। 4 মাসে 4টা ত্যাগ করতে হবে। শ্রাবণ মাসে শাক বর্জন করতে হবে। শয়ন একাদশী থেকে ভগবান উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস তিনি শয়ন করেন। শয়ন মানে কি? যোগনিদ্রা। আমাদের মতো ঘুম নয়। যোগনিদ্রা মানে তিনি সেই সময় নিদ্রাতে যান, ক্ষীর সাগরের মাঝে তিনি যোগনিদ্রায় যান। সেই সময় ভক্তগণ ভগবানের যেন কোনো অসুবিধা না হয়, তার যেন সুখ হয়, সেই জন্য ভক্তগণ বেশি করে ভজন করেন। এই 4 মাস বেশি করে কীর্তন করেন। আমরা ঘুমালে কীর্তন করলে ডিস্টার্ব হয়। ভগবানের মন্দির দরজা বন্ধ হয়ে গেলে বাইরে কীর্তন করলে ভগবান প্রসন্ন থাকে। কিন্তু আমরা যদি ঘুমাই ঘরের মধ্যে, কেউ যদি ফোন খঞ্জনি করতাল বাজায়, কি বলবো, ডিস্টার্ব হচ্ছে, তুই কীর্তন বন্ধ কর। কিন্তু ভগবান তার হরিনাম করলে তার সুখ হয়। ভজন করলে, ভক্তগণ ভজন করলে ভগবানের সুখ হয়। সেই জন্য এই 4টা মাস বেশি ভজন করতে হবে। যদিও বৈষ্ণবগণ
তারা 24 ঘন্টার মধ্যে সেবা নিয়ে থাকেন, কিন্তু এই 4 মাসের বিশেষ মহত্ব করেছেন ভাগবতে। এই চাতুর্মাসী ব্রতে মহাপ্রভু তিনি নিজেই দেখিয়েছেন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন ভ্রমণ করতে, দক্ষিণ ভারতে মহাপ্রভু যেদিন 4 মাস পরে সে এক জায়গা থেকে আর অন্য কোথাও যাননি, চাতুর্মাসী ব্রত পালন করেছিলেন। এই শ্রাবণ মাসে শাক খেতে নেই কেন? শাক খেলে কি হয়? কথিত আছে শ্রাবণ মাসে শাকের মধ্যে পোকা হয়। যত সবুজ পাতার মধ্যে পোকার সৃষ্টি হয়, পোকা বিস্তার করে। এই জন্য এই সময়টাতে শাক ভক্ষণ করলে পেটে রোগ হতে পারে, উদরে রোগ হবে, সেই জন্য শাক খেতে নেই এই মাসে। ভাদ্র মাসে দধি খেলে শ্লেষ্মা জাতীয় বিভিন্ন এই সমস্ত রোগ হতে পারে। দধির মধ্যে ব্যাকটেরিয়া থাকে, সেই জন্য ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে অল্প সময়ের মধ্যে, সেই জন্য দধি বন্ধ। আশ্বিনের দুধ, আশ্বিন মাসে দুধ নিষেধ করেছে, ওই সময় দুধ খেলে পেটে রোগ হতে পারে, তাই সেজন্য দুধ বন্ধ করতে বলেছে। যারা দুধ খেতে হয় একান্ত, দুধের মধ্যে 1 মুষ্টি সুজি দিলেন, কিংবা লেবু একটু চেপে দিয়ে একটু টক মতো হয়ে গেল অ্যাসিড দিয়ে, এইভাবে খেতে হবে। কিন্তু ডাইরেক্ট দুধ খাওয়া যাবে না। দুধ মানে নায়ের ফাঁকি আছে, দুধ ফুটিয়ে 1 মুষ্টি সুজি ওর মধ্যে দিতে হবে, সেইভাবে দুধটা খেতে হবে, তাহলে ক্রিয়াটা অন্যরকম হয়ে যাবে। কার্তিক মাসে আমিষ। আমিষ বলতে আমরা তো আমিষ খাই না, খাই না, না আমরা আমিষ খাই। আমিষ একটা প্রোটিন। আমরা যে সমস্ত আমিষগুলো প্রাণের আমিষ আমরা খাই না। আমরা উদ্ভিদের মধ্যে অনেক আমিষ আছে, প্রোটিন আছে, আছে না? দুধের মধ্যে আমিষ আছে, আর অনেক কিছুর মধ্যে আমিষ আছে। বিশেষ করে বলছে মাস কলাই, সেটাকে ত্যাগ করতে বলেছে, লেখা আছে কোনটা ত্যাগ করবে। আমিষের মধ্যে কোনটা ত্যাগ সেটা বলে দিয়েছে, সেটা বলছে মাস কলাই, বিবলির ডাল বলে নাকি বলে, ওটা ত্যাগ করতে বলেছে। এই কয়টা। আর যারা আমিষ খায় তাদের তো আমিষ বর্জন করতেই হবে ওই সময়। যারা প্রাণীজ আমিষ সর্বকালেই বর্জন করতে হবে। তো সেই জন্য চাতুর্মাসী প্রতি 4টা নিয়ম বিশেষ করে পালন করতে হবে। আর আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারায় যারা আমরা গৌড়ীয় বৈষ্ণব হয়েছি, দীক্ষা গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে শুধু নয়, অনন্য সম্প্রদায়ের মধ্যেও চাতুর্মাসী ব্রত পালন করে। আমরা মনে করি যে শুধু আমরা গৌড়ীয় সম্প্রদায় আমরা চাতুর্মাসী ব্রত পালন করছি, না, বিভিন্ন সম্প্রদায় তারাও চাতুর্মাসী ব্রত পালন করে। এই চাতুর্মাসী ব্রতের কয়েকটি জিনিস নিষেধ আছে 4 মাসে। 4 মাস নিষেধ কি? যেমন পটল, বেগুন, বরবটি, সিম 4 মাসে খাওয়া যাবে না। কয়েকটা জিনিস কি মানতে পারবেন তো নাকি? না খেলে কি হবে? পটলটা না খেলে কি হবে? পটল, বেগুন, বরবটি, সিম খেলেন 4 মাস। আর এই সময় এই জিনিসগুলো কম পাওয়া যায়, বেগুনের মধ্যে পোকা ধরবে। আমাদের যে সময় কার্তিক মাস আসবে, খাওয়ার টাইমটা চলে আসবে, সেই সময় সুন্দর সুন্দর বেগুন উঠবে। যখন আমাদের দেখুন, আমাদের যে ধর্মটা, শাস্ত্রে তো আমাদের নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? শাস্ত্রের দরকার কি? এগুলো খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আমাদের শরীর যেন ভালো থাকে, আমাদের কল্যাণের জন্যই, আমাদের মঙ্গলের জন্যই শাস্ত্রে এগুলো নিষেধ করে দিয়েছে, বলে এগুলো খেয়ে না। তো সেই জন্য এই কয়েকটা যে নিষেধ পালন করতে হবে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন চাতুর্মাসী ব্রত 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে এটা একটা বিশেষ। কার্তিকাদি ব্রত, বিশেষ করে দামোদর ব্রত তো আরো মাহাত্ম্য দিয়েছে অনেক। দামোদর মাসে আপনারা কীর্তন করেন, 1 মাস কীর্তন করে বেড়ান,
কেউ এক সিদ্ধ খায়, কেউ দিনে এক বেলা খায়, কেউ ফল আহার করে থাকে, কেউ 1 মাস দুধ খেয়ে থাকে। আমার গুরুদেব বলতেন, যদি হরিনাম না করে দিনে এক বেলা খেয়ে লাভ নেই, ভজন করতে হবে, নিয়ম করে ভজন করতে হবে। নিয়ম করে সেবা মানে কি? নিয়ম করে দিনে 4-5 লোকের সেবা করলাম, নিয়ম করে একবার খেলাম, ওটা না, ভজনে জোর দিতে হবে। আমার গুরুদেব বলতেন, যদি কেউ দিনে 3 বার খেয়ে কার্তিক মাসে যদি 3 লক্ষ হরিনাম করে, সে শ্রেষ্ঠ। কিন্তু তিনি এক বেলা খাচ্ছে, 16 বেলা 1 লক্ষ হরিনাম করে না, খাচ্ছে এক বেলা বিনা লবণে, বিনা সিদ্ধ একদম খাচ্ছে, কিন্তু হরিনাম করে না। তাহলে এর দ্বারা কি হবে? ভজন করতে হবে। তো সেই জন্য প্রত্যেক একাদশীতে মন্দিরে অবশ্যই আসতে হবে সবাইকে। আমরা সারাদিন সংসারে থাকি, বিভিন্ন কর্মব্যস্ত নিয়ে থাকি, অনেক সময় মন্দিরে আসার সময় পাই না। মন্দির আসতে হবে কেন? মন্দিরে আসলে আমাদের সাধুর সঙ্গে বিশেষ প্রয়োজন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। কেন প্রতিষ্ঠা করেছেন? তার দরকার কি ছিল? আজকে প্রভুপাদ মঠ প্রতিষ্ঠা করে তিনি ধাম পরিক্রমার ব্যবস্থা করেছেন। ধাম পরিক্রমার ব্যবস্থার উদ্দেশ্য কি? সবাই যেন বছরে একবার ধামের সেবা করতে পারে, গুরু বৈষ্ণবের সেবা করতে পারে, ধামেশ্বর মহাপুরুষ সেবা করতে পারে। এই জন্য আনাচে কানাচে মঠ করেছেন, যে প্রত্যেকে একদিন অন্তত 2টা ফল নিয়ে, একটু কিছু নিয়ে ভগবানকে দিতে তারা সেবার সুযোগ লাভ করবে, সাধুর সঙ্গে হরিকথা শুনবার সুযোগ লাভ করবে। সাধুদের কাছে আমরা কিছু শিখতে পারব। সেই জন্য আমাদের সাধুর সঙ্গে বিশেষ প্রয়োজন। শাস্ত্র বলেছেন, কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুর সঙ্গ। আমরা যদি সাধুর সঙ্গ না করি, তাহলে আমরা ভজন পথে এগোতে পারবো না, আমরা ভজন সম্বন্ধে জানতে পারবো না। সেজন্য সাধুর সঙ্গে বিশেষ প্রয়োজন। আর এই সাধুর সঙ্গ করবার জন্যই গ্রামে গ্রামে মঠ স্থাপন করেছেন প্রভুপাদ। প্রত্যেক গ্রামে গ্রামে, দেশে দেশে সমস্ত জায়গায় মঠ করেছেন, শুধু যেন সাধুর সঙ্গ করতে পারে জগতের লোক। এর জন্য আজকে দেখুন এখানে একটা গৌড়ীয় মঠ হয়েছে। এই এলাকার লোক কালী মন্দিরে যেত, দুর্গা মন্দিরে যেত, অমুক জায়গায় যেত, কিন্তু গৌড়ীয় মঠটা এই জগতের মন্দির নয়, এই জগতের মঠ নয়, এটা হচ্ছে গোলক ধাম। গৌড়ীয় মঠ মানে গোলক ধাম, ভগবত ধামে যাবার এটা একটা সুপ্রশস্ত আশ্রয়। তো সেই জন্য এই মঠটা করেছেন কেন? এই এলাকার লোক যেন মঠে আসতে পারে, ভগবানকে দর্শন করতে পারে, সাধুদের মুখে যেন কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে। মঠে পারমার্থিক শিক্ষা হয়, এই জগতের কোনো শিক্ষা হয় না। মঠন্তি বসন্তি ছাত্রা, অপ্রাকৃত জগতের কথা এখানে আলোচনা, এখানে কোনো জগতের কথা আলোচনা হয় না মঠ মন্দিরে। সেই জন্য আগের যুগে নিয়ম ছিল গুরুকুল পদ্ধতি, মানে গুরুকুলের মাধ্যমে পড়াশোনা হতো। পরবর্তীকালে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরকম পদ্ধতি এসেছে, কিন্তু গুরুকুলের পদ্ধতিটা খুব সুন্দর ছিল। এখনো আমাদের বিভিন্ন বড় বড় মঠ মন্দিরে সেখানে বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা থাকে, তাদের পারমার্থিক গীতার শ্লোক ইত্যাদি, মানুষ যেন বিপদগামী না হয়। আজকে আমরা বিপদগামী হচ্ছি কেন? আমাদের পারমার্থিক শিক্ষা আমাদের মধ্যে নেই। আমরা জাগতিক শিক্ষা এগুলা নিয়ে পড়ে থাকি, জগৎটাকে আমরা দেখি জগতের দিকে চলে যাই, মায়ার জগতের দিকে চলে যাই। সেই জন্য জাগতিক পারমার্থিক শিক্ষার বিশেষ প্রয়োজন। বাচ্চাদেরকে শিখাতে হবে, তাদেরকে জ্ঞান দিতে হবে। এই আমাদের এক মা বললো যে এরকম বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা আছে কিনা।
তো এখানে আমাদের হরিপ্রভু প্রত্যেক রবিবারে বাচ্চাদের এখানে গীতা পড়ায়। তো বাচ্চাদের গীতার শ্লোক শেখাতে হবে, বিভিন্ন প্রণাম মন্ত্রগুলো যেগুলো বিশেষ করে কৃষ্ণ প্রণাম, রাধা প্রণাম, এগুলো ওদেরকে শেখাতে হবে। ভাগবতের শ্লোক দিয়ে একটা শেখাতে হবে, বিভিন্ন প্রণাম মন্ত্র, ভাগবতের বিভিন্ন বিশেষ শ্লোক, গীতার বিশেষ কিছু শ্লোক উচ্চারণ আমাদের এগুলো জানতে হবে। তাহলে আমরা আমাদের জীবনটাকে তৈরি করতে পারব। আমাদেরকে বাহ্যিক ধার্মিক হওয়ার দরকার নেই, অন্তরে আমাদের ধর্ম জ্ঞান থাকার বিশেষ প্রয়োজন। ভিতরে যদি জ্ঞান না থাকে তাহলে সেই ভক্তিটা বেশিক্ষণ টিকবে না। জ্ঞানের অবশ্যই প্রয়োজন আছে। বলছে জ্ঞানহীন ভক্তিটা পদ্মপত্রের জলের মতো, যখন তখন ছলকে পড়ে যেতে পারে। কিন্তু যখন জ্ঞান থাকবে তখন তাকে আর কিছু করতে পারবে না। তো সেই জন্য এই জগতে 3 প্রকার বৈষ্ণব আছে। চৈতন্য চরিতামৃতে বলেছেন, শ্রীমদ্ ভাগবতে বলেছেন, বলছে যার কমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন। কমল শ্রদ্ধা মানে মন্দিরে আসছে, বৈষ্ণবদেরকে প্রণাম করছে, আরতি দর্শন করছে, কমল শ্রদ্ধা। এই সাধুর সঙ্গ করতে করতে বলে ক্রমে ক্রমে দেহ ভক্ত হইবে উত্তম। তারা যদি নিয়মিত সাধুর সঙ্গ করতে থাকে এরাও একদিন উত্তম ভক্ত হবে। কিন্তু শাস্ত্র যুক্তি জানে না, দৃঢ় শ্রদ্ধা, শাস্ত্রের জ্ঞান নেই, কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। আছে না, প্রশ্ন করছে উত্তর জানা নেই, কিন্তু তাকে অন্যদিকে ঘোরাতে পারবে না। উল্টাপাল্টা বুঝিয়ে আমার কাছে চলে আসো, ওটা বাধ্য, ওটা পারবে না। দৃঢ় শ্রদ্ধা আছে গুরুদেবের, ভগবানেতে, তিনি মধ্যম অধিকারী ভক্ত। বুঝা যাচ্ছে কথাগুলো? মধ্যম অধিকারী মানে উল্টাপাল্টা বুঝালো, দেখো এসব গৌরীয় মঠ কি, এরকম কিছু নাই, গুরু পরম্পরা নাই, এটা নাই, বলে না অনেকে অনেক কথা বলে, এগুলো বাধ্য। কিন্তু তাকে মধ্যম অধিকারী ভক্তকে তোলাতে পারবে। শাস্ত্র যুক্তি জানে না, কিন্তু সে উত্তরও দেয় না, উত্তর দিতে পারে, উত্তর দেওয়ার তার ক্ষমতা নেই। শ্রদ্ধা মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান, তিনি মধ্যম অধিকারী। শাস্ত্র যুক্তিতে স্বনিপুণ, প্রশ্ন আসলে সাথে সাথে উত্তর দিতে পারে, এরকম ক্ষমতা আছে। প্রশ্ন আসলেও সাথে সাথে উত্তর দিতে পারে। শাস্ত্র যুক্তিতে সুনিপুণ, দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে, তারই সংসার, তিনি উত্তম ভক্ত। প্রশ্ন আসলে উত্তর দিতে পারে, বলছেন তিনি সংসারকে, জগৎকে ধারণ করবার ক্ষমতা রাখেন। তো মন্দিরে আসতে হবে কিসের জন্য? মন্দিরে না আসলে আসার কি দরকার? মন্দিরে আসতে হবে এই জন্যই যেন আমরা আস্তে আস্তে উত্তম হতে পারি, উত্তম অধিকারী। প্রত্যেকদিন ভাগবত কথা শ্রবণ করতে হবে। যে একাদশীর দিনে এখন মন্দিরে আসছেন, শুধু একাদশীর দিনে কি ভাগবত শ্রবণ করবে? এগুলাকে বাড়িতে গিয়ে গ্রন্থ, যারা গ্রন্থ পড়তে পারে তাদেরকে এগুলো অভ্যাস করতে হয়। হরিনাম করতে গেলে হরিনামের মাহাত্ম্য জানতে হয়। যদি হরিনামের মাহাত্ম্য না জানি, নামের নিষ্ঠা আসবে না, নামের নিষ্ঠা আসবে না। হরিনাম যে কি বস্তু, কিন্তু নামেই যে সব, এটা আমাদের নিষ্ঠা আসবে না। আমার পরম গুরু মহারাজ ভক্তিভূষণ শ্রবণ গোস্বামী মহারাজ তিনি বলতেন, কোন বৈষ্ণব যদি ব্রহ্মচারী, সন্ন্যাসী, যাই কিছু একদিন যদি শাস্ত্র অনুশীলন না করে, শাস্ত্র চর্চা না করে, গ্রন্থ অধ্যয়ন না করে, সে ধীরে ধীরে অনেক পিছনে চলে যাবে। কেন? সেজন্য যেহেতু দর্পণ মার্জন, প্রতিনিয়ত মার্জন করতে হবে আমাদের চিত্তটাকে। আপনারা মন্দিরে ঠাকুরের বাসন আছে, একদিন মাজবেন, তারপরের দিন যদি বললেন না এমনি ধুয়ে দিলে হয়ে যাবে, না মাজতে হবে, তো কি হবে? ওরা আস্তে আস্তে কালো লেয়ার পড়ে যাবে। কিন্তু প্রতিদিন যদি মাজা হয়, দিনে যদি 2বার মাজা হয়, চকচক করবে, করবে না?
ওই পিতল কাঁসার বাসনগুলো সোনার মতো চকচক করবে, করবে। আর যদি মনে করেন না কাল যদি মেজিস আজকে মাজার দরকার, ও আস্তে আস্তে লেয়ার পরে গিয়ে ও কালো হয়ে যাবে। তো আমাদের হৃদয়টাকে মার্জন করতে হবে, প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ করতেই হবে, প্রতিনিয়ত সাধুর সঙ্গ করতে হবে। সাধুর সঙ্গের জন্যই আজ এই মঠ মন্দিরগুলো প্রভুপাত করেছেন, স্থানে স্থানে প্রথম স্থাপিয়াছেন স্তপর, এরকম হরি সেবা শিখাইতে, জীবে ভগবানের সেবা শেখানোর জন্যই জীবকে এই মঠ মন্দিরগুলো তৈরি করেছেন প্রভুপাত। সেজন্য হরি ভজন করতে হবে। মনুষ্য জন্ম পেয়েছি ভগবত ভজন করার জন্য, হরি ভজন করবার জন্য। এই মনুষ্য প্রভুপাত বলেছে এই জন্মে আমাদের গোলক ধাম ভগবত ধামে যেতে হবে। এই ধাম এক জন্মেই কি করে যাব? কমর বেঁধে ভজন করতে হবে। অনেক জন্ম খেয়েছি, অনেক জন্ম সংসার করেছি, অনেক জন্ম স্ত্রী পুত্র পালন করেছি, শুধু এই জন্মে করছি তা নয়। কিন্তু আমরা যে মানুষ হয়ে সংসার করছি তা নয়, আর ওই রকম কত জন্ম মানুষ ছিলাম, কত জন্ম এরকম অন্য পশু ছিলাম, তখনও সংসার করেছি, তখনও তো এরকম সন্তান পালন করেছি। অন্যান্য পশুরা তারাও সন্তান পালন করছে, তারাও সংসার করছে। আমার গুরু মহারাজ বলতেন যে অনেক জন্ম তো খেয়েছে, অনেক জন্ম কি করেছে, এই জন্মটা আমাকে দিয়ে দিন। মানে গুরুদেব মানে আমাদেরকে বলতেন এইভাবে আর কি, আমরা যেন সংসারে না চলে যাই, বলে এই জন্মটা নয় আপনারা আমাকে দান করে দেন। মানে গুরুদেব বলতেন মানে আমার কাছে আপনারা থাকুন, আর সংসারে যেতে হবে না, আমার কাছে থাকলে আপনারা ভগবান ধাম গোলক বৃন্দাবনে চলে যাবেন। গুরুর কাছে থাকলে কি হবে? গুরুর সামনের দিকে থাকে, তার জীবনটা কোথায় যাবে? গুরুদেব কোন দিকে নিয়ে যাবে? গুরুদেব তো ভগবত ধামে নিয়ে চলে যাবে, যাবে না। বলার উদ্দেশ্য হলো অনেক জন্ম খেয়েছি, অনেক জন্ম কত সংসার করেছি, এই জন্মটা পেয়েছি ভজন করতে হবে, নিষ্কপট ভাবে ভজন করতে হবে, অনুরাগ থাকবে মনের মধ্যে। আজকে একাদশীর দিন, একাদশীর দিন বেশি খাই খাই করতে নেই, অন্তরে যদি নিষ্ঠা থাকে খিদা পাবে না আপনাদের। যত বড় আপনারা 3 দিন থেকে না খেয়ে থাকবেন, ভগবানের জন্য যখন ব্রত করবেন তখন আপনাদের খিদা তৃষ্ণাগুলো দূরে চলে যাবে। হ্যাঁ, বৃন্দাবনে বাবাজিরা আছে কি করে, আগের দিনে একবার খায়, একাদশীর দিনে পুরো নির্জলা থাকে, আবার দ্বাদশীতে একবার খায়। তারা তো ব্রত করছেন না। সেই জন্য ব্রত নিষ্ঠা থাকে, নিষ্ঠা নিয়ে আসতে হবে, ভগবানের জন্য অনুরাগ আনতে হবে। ভগবানের জন্য ভজন করছি, সেবা করছি, সেবা করতে করতে, হরিনাম করতে করতে যদি বুঝবেন যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, হরি ভজন করছি, যদি কোনোদিন জীবনে একদিন অনুরাগ না আসে নিজের মধ্যে যে আমার হরিনাম হলো না আজকে, এই যে দুঃখটা যদি কোনোদিন হৃদয়ের মধ্যে না আসে, তাহলে বুঝতে হবে আমি অনেক অপরাধ আছে, আমার হরিনাম হলো না আজকে। এইটা একটা দুঃখ আসবে হৃদয়ের মধ্যে, অন্তর থেকে আসতে হবে সেটা, যে আজকে আমার হরিভজন হলো, হরিনাম হলো না আজকে, আজকের দিনটা আমার অকারণে চলে যাবে। অন্তর থেকে আসতে, অন্তর থেকে শরীরে রোমাঞ্চ হবে, অন্তর থেকে ভগবানের জন্য চোখের জল আসবে। যদি এই ভাবনা না আসে তাহলে ভগবানকে তো অনেক পরে, আগে বলছে কতগুলো স্তর আছে, যারা ভগবত প্রেম আসছে কি না হৃদয়ের মধ্যে কিছু লক্ষণে বোঝা যাবে। ওই লক্ষণগুলো যে একটাও না থাকে, আমাদের মধ্যে তো সাধারণ জ্ঞানের এখন অনেকের অভাব আছে যারা ভজন করছে। যেমন হয়তো আমরা সাধুরা ওখানে বৈষ্ণবরা বসে থাকি, তখন আমি ওখানে ছিলাম, আজকে ওখানে বসে আছি, আমাদের মধ্যে 2-1 এখন আমি বলছি না যে আমাকে প্রণাম করো, আমি তো সেটা বলছি না, কিন্তু শিক্ষাটাকে আমাদের শিখতে হবে কিনা, শিক্ষার দরকার আছে কিনা। এখন ওখানে যদি সাধুরা বসে থাকে, এখানে জগন্নাথ আছে, কাকে প্রণাম করবে আগে? কিন্তু ওইখানে ওভারটেক করে যদি এখানে প্রণাম করতে আসে তখন কি হবে? এটা শিক্ষা হলো কি?
আমি বলছি না আমাকে প্রণাম করবেন, আমাদের মধ্যে শিক্ষার ব্যাপারগুলো আছে, শিখতে হবে আমাদের। আমরা যদি না শিখি তাহলে আমাদের কি হরিভজন হবে? আগে তো শিষ্টাচার, আগে শিক্ষা, এগুলো আমাদের জানতে হবে। আগে বৈষ্ণবকে প্রণাম করতে হবে, তারপরে ভগবানকে প্রণাম করতে হবে। গুরুদেব থাকলে গুরুদেবকে আগে প্রণাম করতে হবে, আগে তারপরে ভগবানকে প্রণাম করতে হবে। মন্দিরে ঢুকলে আগে যদি কৃষ্ণের চরণে ফুল দিয়ে দেন, তারপরে যদি গুরুদেবকে দর্শন করেন, তাহলে কি হবে? আদৌ গুরু পূজা শাস্ত্রে লেখা আছে না? আগে কি পূজা? আগে গুরু পূজা লেখা আছে। গুরু পূজা কেন? আমি গুরুদেবের পূজা করবো, শিষ্য গুরু পূজা করবে। কৃষ্ণের পূজা কে করবে? কৃষ্ণের পূজাটা গুরুদেবই করবে। অর্চন পদ্ধতিতে লেখা আছে, গুরুদেবের মধ্যে আত্মসমর্পণ করে আমি গুরুর প্রতি আনুগত্যে আমি কৃষ্ণ পূজা করছি, আরে গুরুদেবই করছেন সেই পূজাটা। এই ভাব নিয়ে আমাদের পূজা করতে হয়। সেই জন্য আমাদের অনেক শিখতে হবে। আর ভাব তো অনেক পড়ে, ভগবানকে পেতে গেলে অনেক ভজন করতে হয়। এমনি ওই সারাদিন 2 মালা 4 মালা 5 মালা হরিনাম করলাম, আর একটু সাধুর বেশ ধারণ করলাম, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। কোটি কোটি জন্ম চলে যাবে, ভগবানকে পাবো না। তিলকমালা পড়তে পড়তে কোটি জন্ম চলে যাবে, ভগবানকে পাবো না। ভগবানকে পেতে গেলে তার জন্য অনেক আকুলতা থাকতে হবে, বেকুলতা থাকতে হবে। কাউকে পাওয়ার ইচ্ছা থাকলে তার কথা চিন্তা করতে হবে, সবসময় চিন্তা করতে হবে না? শান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তি মান শূন্যতা, আশাবদ্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাক্ষণে, প্রীতিস্তদ বসতি স্থলে। এই ভাবগুলা হতে হবে। এগুলো কি ভাব? যে ভগবানকে পাবে তার এই ভাবগুলো আগে জাগবে। শান্তির অব্যর্থ কালোত্তম, ক্ষমা ভাব থাকতে হবে, কখনো সময় নষ্ট করবে না। আমরা হরিনাম করতে করতে মোবাইল দেখি, কৃষ্ণপ্রেম হবে? এই জন্মে তো না, কোনো জন্মেই হবে না। আমি আমাদের মঠের ছেলেদেরকেও বলি, সবাইকে বলি, অন্তত যখন হরিনামটা করবো তখন অন্তত একটু মোবাইলটা দূরে সরে হরিনামটা করা আমাদের উচিত। আমার গুরু মহারাজ যিনি প্রচার করতেন, শুধু শুধু নামের কথাই বলতেন, বলে কোথাও যেতে হবে না, হরিনাম করুন। কোথাও যেতে হবে না, প্রচারও যেতে হবে না, কোথাও যেতে না, হরিনাম করুন। হরিনাম করলে ভগবান সব কিছু ব্যবস্থা করবে। তাহলে নামেই যদি সর্বসিদ্ধি হয়, নামেই যদি সবকিছু হয়, তাহলে নামেই আমাদের করতে হবে। তো নাম করতে গেলে খান্তির অব্যর্থ কালোত্তম, সময় নষ্ট করা যাবে না। আমরা সময় নষ্ট করা যাবে না, বসে আছি হরিনাম করতে হবে, নাহলে গ্রন্থ অনুসরণ করতে হবে বাড়িতে বসে। যেই মুহূর্তে আমরা ভগবানের কাছ থেকে দূরে সরে যাব, যেই মুহূর্তে আমরা সেবা থেকে দূরে সরে যাব, সেই মুহূর্তে আমাদের মাথার মধ্যে বিভিন্ন চিন্তা এসে উপস্থিত হবে, বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মধ্যে আসবে। আমার গুরু মহারাজ বলতেন, কেউ যদি দিনে 1 লক্ষ হরিনাম করেন, প্রভুপাদ বলেছেন 1 লক্ষ হরিনাম করতে হবে, লক্ষপতি হতে হবে সবাইকে। লক্ষপতি না হলে তার হাতে ভগবান খাবে না। তাহলে আপনারা কি 1 লক্ষ হরিনাম করেন? বাড়িতে যে ভোগ দেন, মন্দিরে যারা ভোগ দেন, তো 1 লক্ষ হরিনাম না করলে তো ভগবান খাবেই না, তাহলে তো ভগবান খাচ্ছেই না আপনাদের হাতে। প্রভুপাদ মহাপ্রভু বলেছেন, আমি লক্ষপতির হাতে খাও। লক্ষপতি মানে কি? যে 1 লক্ষ হরিনাম করে তার হাতে মহাপ্রভু খায়। প্রভুপাদ বলেছেন, লক্ষ নাম না করলে সে পতিত। 1 লক্ষ হরিনাম করতে হবে। মহারাজ কি করে করবো? 1 লক্ষ হরিনাম করতে গেলে তো 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়, লাগে না? 5-6 ঘন্টা যদি হরিনাম করে, তাহলে সংসারে কাজ করবে কখন, আর এই সমস্ত করবে কখন? দেখুন, যদি কেউ ভগবানকে ভালোবাসে, নামে যদি নিষ্ঠা চলে আসে না, তখন 1 লক্ষ হরিনাম তার খুব সহজেই হয়ে যাবে। কি করে হবে? বলছে সে তখন বলছে অব্যর্থ কালোত্তম,
এক সেকেন্ড ওই সময়টা পুরো হরিনাম করবে, শুধু যতটুকু সময় পাবে কাজের ফাঁকে সেবার মাত্র শুধু হরিনাম, অব্যর্থ কাল, মানে একটু সময় সে এদিক ওদিক করবে না। বিরক্তি মানানো শূন্যতা, এই জগতের উপরে তার বিরক্তি আসবে, আত্মীয় স্বজন বলুন, এই জগতের যা কিছু আছে এগুলোর উপর তার বিরক্তি ভাব আসবে। হ্যাঁ, বিষয়ের উপর তার বিরক্তি ভাব আসবে, বিরক্তি মানানো শূন্যতা। আশাবদ্ধ সবসময় তার ভগবানকে আমি লাভ করবই। নাম গানে সদা রুচি, সবসময় নাম গানে তার রুচি হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছে, পর পুরুষেতে রত থাকে যে রমণী, গৃহ ব্যস্ত থাকিয়া দিবস রজনী। কোন রমণী যদি পর পুরুষেতে আসক্ত হয়ে যায়, তার বাড়িতে সন্তান আছে, স্বামী আছে, সমস্ত কিছু সমাধান করে তিনি তার এই পর পুরুষের কথা চিন্তা করতে ঠিক তার সাথে মিলন হবে না। ঠিক সেই রকম বলেছেন, 24টা ঘন্টা আছে, 24 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টা ঘুমায়, আরো 12 ঘন্টা থাকে। 12 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা কাজ করি, আরো কয় ঘন্টা থাকে? আরো 4 ঘন্টা থাকে। তো 8 ঘন্টা যদি কাজ করি আমরা, তারও 4 ঘন্টা, 4 ঘন্টা ভগবানকে সময় দেওয়াই যেতে পারে কিনা, কিন্তু আমরা করি না। সেই জন্য কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম চলে যাবে ভগবানকে পাবো। ভগবানের জন্য অনুরাগ আনতে হবে, ভজন করতে হবে, হরিনাম করতে হবে। হ্যাঁ, হরিনামের মালা দেখলে বোঝা যায় কে ভজন করে না করে। আমি মাঝে মাঝে অনেকে বলি, মালাটা একটু বের করতে দেখি, মালা কথা বলবে। সন্তানটা কতটা যত্ন পাচ্ছে না পাচ্ছে সন্তানটাকে দেখলে বোঝা যায়, বাচ্চাটাকে দেখলে বোঝা যাবে বাচ্চাটা কত আদরে থাকে, যত্নে থাকে না বিনা যত্নে থাকে, বোঝা যাবে কিনা। বড় লোকের ছেলে, যে আপনাদের ছেলেগুলো কত সুন্দর যত্ন করছেন না, রাস্তার ফুটপাতের ছেলেগুলো থাকে না, তাদেরকে দেখলে বোঝা যায় না কে যত্নে থাকে না থাকে। ভজন করলে তাকে দেখলে বোঝা যাবে, তার মালা দেখলে বোঝা যাবে, তার ভাব ভঙ্গি দেখলে বোঝা যাবে। সেই জন্য ভজন করতে হবে। আর হরি ভজনের জন্যই আমাদের এই প্রভুপাদ ব্যবস্থা করেছেন, আমরা যেন এই জন্মে ভগবানকে লাভ করতে পারি। ব্রত নিষ্ঠাশীল করতে হবে। একাদশী ব্রতটা একমাত্র ব্রত, আমাদের কোনো ব্রত নেই। আমাদের কলিযুগে কোনো ব্রত নেই। আর আছে কি ব্রত আছে? তপস্যা করতে যাবেন হিমালয়ে, কোথায় যাবেন তপস্যা করতে? একদিন না খেয়ে থাকতে পারেন না, একদিন কিছুই করতে পারেন না। তো কলিযুগে তো তপস্যা নেই, একাদশীটাই, এটাই মাত্র ব্রত। ব্রতের মধ্যে যত ব্রত, শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। আর এটাকে বলেছে ভক্তি জননী যতনে পালন করি। ভক্তির জননী বলেছে, জননী মানে মা। মা যদি না থাকে সংসারে, সেই সংসারটা ঠিক মতো সংসার হয় না। মা যদি না থাকে বাড়িতে, সেখানে বাচ্চা কাচ্চার যত্ন, আদর যত্ন সেখানে হয় না। তো সেই জন্য ভগবতী জননী যতনে পালন করি, আছে না, কীর্তন করেছেন, মাধব তিথি ভক্তি জননী। যে দিনে একবার খাবে একবার ফল পাবে, যে দিনে দুবার খাবে দুবারে ফল পাবে, এটা নয়। হ্যাঁ, যতবার আসে খেয়ে যাবে, খাওয়া যাবে না বেশি। শাস্ত্রে বলেছেন নক্ত ভোজন করতে বলেছেন একাদশীতে। নক্ত ভোজন মানে কি? আপনি সারাদিন থেকে রাত্রিবেলা কিছু খেতে বলেছে। যার সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে, কলিযুগ তো সামর্থ্য অনেকেরই নাই। শাস্ত্রের জন্য ব্যবস্থা দিয়েছে, যার রোগী বৃদ্ধ বালক অনুকল্প করো, কোনো চিন্তা নেই। অনুকল্পের ব্যবস্থা দিয়েছে মানে আপনাদেরকে একদম সুযোগটা দেয়নি যে পুরো সবসময় খাবে, এই কথা বলেননি শাস্ত্রে। একাদশীতে খাবারের বিধানে নেই, জানেন আপনারা? কথা লেখা নেই একাদশীতে খাওয়া যাবে, কেউ দেখাতে পারবে না আমাকে। কোন শাস্ত্রে বলেনি একাদশীতে খাওয়া যাবে। শুধু দিয়েছে রোগী বৃদ্ধ বালক, 3 জনের জন্য দিয়েছে অনুকল্প। 3 জন, যারা রোগী, যারা বৃদ্ধ, যারা বালক, এই 3টা লোক শুধু খেতে পারবে। তাও কি বলেছে? অনুকল্প ব্যবস্থা বলেছে।
আপনারা সুযোগ পেয়েছেন, একদম সকাল থেকে শুরু হয়ে যায় খাওয়া, কিন্তু কি করা যাবে, জগতের লোক তাও করতে চায় না। হ্যাঁ, মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রতা, রোগগ্রস্ত ভাগ্যটা মন্দ, তারা কি করবে? আমরা এই জন্য বলি ঠিক আছে খাও, দিনে 3 বেলায় খাও, তাও অন্তত একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বর্জন করো, যেন তোমাদেরকে পাপ গ্রাস করতে না পারে। কারণ একাদশী স্বয়ং শিব একাদশী করে, ব্রহ্মা একাদশী করে, ভগবানের বাবা একাদশী করে। তাহলে বুঝুন, এবার ভগবানের বাবা মানে নন্দ মহারাজ একাদশী করেছে, করেনি? ভাগবতে আসে না? একাদশী করে ভোরবেলা তিনি স্নান করতে গিয়েছিলেন, বরুণদেব তাকে নিয়ে চলে গেলেন। ভোরবেলা নদীতে স্নান করতে গেলেন, বরুণদেব নিয়ে চলে গেলেন নন্দ মহারাজকে। ভগবান বুঝতে পেরেছেন, ভগবান চলে গেলেন বরুণালয়ে, বরুণদেবের আলয়ে গেলেন। বলে তুমি আমার বাবাকে নিয়ে এসেছে কেন? বলে আপনার বাবাকে নিয়ে এসেছি এই জন্য আপনি আসবেন বলে, আপনাকে দর্শন করবো বলে। আপনার বাবাকে না নিয়ে আসলে তার আপনাকে তো আপনার দর্শন হতো না। তো মহাপ্রভু নিজেই বলেছেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি নিজে তার মায়ের কাছে ভিক্ষা চেয়েছে, মা একদিন মাত্রে পদে প্রভু করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মরে দেহ একদা। চৈতন্য আছে, সুন্দর কথা। বলে মা আমাকে একটা ভিক্ষা দেবে। ছেলে মায়ের কাছে ভিক্ষা চাচ্ছে, বুঝতে পেরেছেন? মহাপ্রভু মায়ের কাছে ভিক্ষা চাচ্ছে, বলে মা আমাকে একটা তুমি ভিক্ষা দেবে। মাতা কহে তাই দিব তুমি যা মাগিবে, প্রভু কহে একাদশীতে তুমি অন্ন না খাইবে। দেখুন কত সুন্দর কথা, তাই না? মহাপ্রভু, মা বলছে তুমি যা চাইবে আমি তাই দেব, বলে তুমি একাদশীতে অন্ন খাবে। তাহলে মহাপ্রভু যদি শিক্ষা দিচ্ছেন, মহাপ্রভুর বাবা তারা একাদশী করছেন, ভগবানের বাবা তারা একাদশী করছেন, সে ব্রহ্মা রুদ্র সবাই যত দেব দেবী তারা একাদশী করে। তাহলে একাদশী প্রত্যেকে করতে হবে। কেন একাদশী এত মহত্ব বলেছেন? সর্বশাস্ত্রে বলেছেন। কলিযুগে কোনো ব্রত নেই, একটাই ব্রত, একাদশী ব্রত। সেই জন্য কলিযুগের মানুষ 10 দিন না খেয়ে থাকতে পারবে না, 7 দিন না খেয়ে থাকতে পারবে না, 3 দিন না খেয়ে থাকতে পারবে না। সেই জন্য বলেছে একটাই ব্রত, একাদশী ব্রত, এটা নিষ্ঠার সহিত করেন। সেই জন্য উপবাস করেছেন, ভগবানের নিকটে বাস হয়েছেন, ভগবান মাধব তিথি রূপে জগতে প্রকাশিত হয়েছে। এই জন্য একাদশী ব্রত আমাদের প্রত্যেকেই করতে হবে। আর 64 প্রকার ভক্তির অঙ্গ আছে, চৈতন্য চরিতামৃতে বলেছেন। এই অঙ্গগুলা যাজন করতে হবে আমাদের, যাজন মানে পালন করতে হবে। 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে প্রথমটা বলেছেন গুরু পদাশ্রয়, মানে দীক্ষা, এটা 1 নম্বর। আমরা গুরুদেবের পাদ পদ্ম আশ্রয় না করে আমরা যতই ভজন করি না কেন, ওই ভজনে পূর্ণতা আসবে না। আসবে? স্কুলে ভর্তি না হয়, স্কুলে অ্যাডমিশন না হয়ে যতই পড়াশোনা করুন, ওই পড়াশোনার কোনো মূল্য আছে নাকি? আছে? লাইব্রেরি থেকে বই কিনে নিয়ে এসে, ক্লাসের বই নিয়ে এসে পড়বেন, স্কুলে অ্যাডমিশন হবেন না, তো পড়ছেন, কিন্তু পড়ার কোনো মূল্য থাকবে না, তপস্যার কোনো মূল্য থাকবে না। গুরু পদাশ্রয় দীক্ষা, তারপর গুরুর সেবন, গুরুদেবের সেবা করতে হবে। বিশ্রাম না গুরু সেবা, সাধু বর্তমান। শাস্ত্র বলেছেন আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি সেবনম শিক্ষণম, বিশ্রাম না গুরু সেবা, সাধু বর্তমান। আমাদের রূপ গোস্বামী প্রভু বলেছেন আদৌ প্রথমে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করো, শিক্ষা পরে হবে। স্কুলে ভর্তি হয়ে গেলে তোমার পড়াশোনার শিক্ষার ব্যবস্থাগুলা, সিলেবাস, রুটিন সবকিছু পেয়ে যাবে, চিন্তা নাই। যেদিন থেকে তুমি স্কুলে ভর্তি হবে, গুরুদেবের পাঠপত্র আশ্রয় গ্রহণ করবে, তারপর থেকে দেখবেন তার শিক্ষা শুরু হয়ে যাবে, তার শিক্ষা শুরু হয়ে যাবে। সেজন্য বলছেন গুরু পদাশ্রয় দীক্ষা, গুরুর সেবন,
তারপর বলছেন স্বধর্ম শিক্ষা পৃচ্ছা সাধু মার্গ অনুগম। কৃষ্ণ বৃত্তে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস। ভগবানের উদ্দেশ্যে ভোগ ত্যাগ। এই যে একাদশীর দিনে আমরা এটা খাই না, ওটা খাই না, দিনে একবেলা খাই, দিনে খাই না। কার জন্য? ভগবানের জন্য। ভগবানের প্রীতির জন্য ভোগ ত্যাগ করতে হবে। কার প্রীতির জন্য ভোগ ত্যাগ করতে হবে? কৃষ্ণের প্রীতির জন্য, ভগবানকে ভালোবাসতে গিয়ে তার প্রীতির জন্য ত্যাগ করতে হবে। কেন পটল খাবো না? ভগবানের সুখের জন্য পটল খাবো না। কেন বেগুন খাবো না 4 মাস? ভগবানের সুখের জন্য বেগুন খাবো না। ভগবানের সুখের জন্য লাউ খাবো না। কৃষ্ণের সুখের জন্য পটল, বেগুন, বরবটি, সিম, যা যেগুলা বর্জন আছে, ভগবানের সুখের জন্য ভোগ ত্যাগ। দামোদর মাছ আসছে, কেউ 1 সেদ্ধ খাচ্ছে, কেউ বিনা লবণে খাচ্ছে, কেউ তেল, লবণ, হলুদ, ঘি ছাড়া শুধু শুধু খাচ্ছে, একবার খাচ্ছে। কেন খায়? লেখা তো নেই যে এটা করতে হবে। হবিজনের কথা লেখা। কেউ তো দুধ আহার করে এক মাস থাকে, কেউ শুধু ফল খেয়ে দিনে 1 মাস থাকে। ভগবানের সুখের জন্য ভোগ ত্যাগ। ভোগ মানে আমার যেগুলো প্রিয়, আমার যেটা মোবাইল চালাচ্ছে। কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ। আমার যদি আপেল খেতে খুব ভালো লাগে, আপেলটা আমার খুব ভালো লাগে, ওটাকে ত্যাগ করতে হবে ওই সময়। বুঝা গেছে? লেখা নাই কিন্তু ওখানে লেখা আছে আপেল খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না। যেই জিনিসটা আমার সবচেয়ে প্রিয় সেটাকে বর্জন করতে হবে, ভোগটাকে ত্যাগ করতে হবে ভগবানের সুখের জন্য। কেন ত্যাগ করতে হবে? ভজন করার জন্য। আমি ভজন করবো এই মাসে। আমি ভালো বিছানায় শুব না, ভালো খাটে শুব না, ভূমিতে শয়ন করে না অনেকেই। চাতুর্মাসিক বলতে দামোদর মাসে একটু ভূমি শয়ন করে। তাহলে কৃষ্ণ তীর্থে ভোগ ত্যাগ, কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস। ভগবানের তীর্থে বাস মানে সাধুর সঙ্গে বাস করতে হবে এই মাসে। এরকম বিভিন্ন আমাদের শাস্ত্রের মধ্যে আছে। প্রত্যেকদিন আরতি দর্শন, এটা 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে। আরতি দর্শন, নৃত্য, গীত, বিজ্ঞপ্তি, দণ্ডবোধ করা, প্রণাম, তারপরে ভগবানকে দর্শন করা, নিজ প্রিয় দান ধ্যান। নিজের যে জিনিসটা প্রিয় সেই বস্তুটাকে দান করতে হবে। যেটা আমার প্রিয় নয় সেটা দান করা যাবে না। নিজ প্রিয় দান, ধ্যান, তদীয় সেবন, এগুলো সব 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে পড়ে। তো সেই জন্য আমাদেরকে সকলকে ভজন করতে হবে, হরিনাম করতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। বেশি দিন বাঁচবো না আমরা। আমাদের আয়ুটা খুব সীমিত। আমরা দেখতে দেখতে বালক ছিলাম, আমরা যৌবনে পড়েছি, আর 2 দিন পর বার্ধক্য এসে আমাদের ঘেরবে, বার্ধক্য এসে আমাদের ধরবে। এর হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না, মৃত্যুর হাত থেকে। মুহূর্তে আমাদের সকলেকে হবে আমাদের মৃত্যুর দরজা দিয়ে আমাদের জীবনের জয়যাত্রা। মৃত্যুর দরজায় আমাদেরকে সকলকে প্রবেশ করতে হবে। তাই অল্প সময়ে আমাদেরকে ভজন করতে হবে। হরি ভজন করে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন, জগতের অকৈতব লোক কৃষ্ণ কথা, কৃষ্ণ ভজন, হরি ভজন করছে না, দেখে নিরুৎসাহিত হবে না। পরম উদ্যমের সহিত রূপ রঘুনাথের কথা প্রচার করতে হবে, ভজন করতে হবে।